থেকে আনলো ডেকে হেমন্তকে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত আধুনিক গানের অনুষ্ঠান কীর্তন খোলার পারে। বন্ধুরা, চলছে কার্তিক মাস। হেমন্তের এই হেমবরণী স্নিগ্ধ বিকেলে কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে একরাশ কামিনী মল্লিকা ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। বন্ধুরা, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অনেক অনেক প্রিয় অত্যন্ত গুণী একজন শিল্পী মোহাম্মদ তারিকুল ইসলাম। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। বন্ধুরা, এর সাথে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কিংবদন্তি সব যন্ত্রশিল্পীবৃন্দ। বন্ধুরা, আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্জে এবং FM 105.2 মেগাহার্জে। সেই সাথে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসের মাধ্যমে, এবং আমাদের অনুষ্ঠান আরও প্রচারিত হচ্ছে www.bdbetar.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং আপনাদের সাথে রয়েছি আমি রাখি সায়ন্তনী। বন্ধুরা, অনেক কথা হলো, এবারে আমি একটু আমাদের আজকের যিনি অতিথি শিল্পী তার কাছে যাই। ভাইয়া, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আর আজকে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আসলে বরিশাল বেতারে লাইভ অনুষ্ঠানটা শুরু হওয়ার পর, এর আগে আমাকে অনুষ্ঠান দিয়েছিল, কিন্তু করতে পারি না আমার ব্যস্ততার কারণে। তো আজকে আসতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বাহ, ধন্যবাদ ভাইয়া। আমরা অনেক কথা বললাম, এবারে প্রথম গানটি শুনে আসি, তারপর না হয় হোক বাকি গল্প। জি, স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান। কবির স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান। আমার স্বপ্ন শুধু যে তুমি, যতদিন দেহে আছে প্রাণ। কবির স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান। জীবন থেমে জানি যাবে, যদি তোমায় হারাই। হৃদয় বিষে নীল হবে, তোমার বিরহ ব্যথা। জীবন থেমে জানি যাবে, যদি তোমায় হারাই। হৃদয় বিষে নীল হবে, তোমার বিরহ ব্যথা। তুমি রক্তের প্রতিটি কণা, এ মোহের ভাষা অভিধান। কবির স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান।
ছুটে চলা যেমন শুধু ভোরের দিকে, এমন ছুটে চলে তেমন শুধু প্রেমের ডাকে। রাতের ছুটে চলা যেমন শুধু ভোরের দিকে, এমন ছুটে চলে তেমন শুধু প্রেমের ডাকে। তুমি সকল সুখের উপমা, সব ঝালা সহজ সমাধান। কবির স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান। কবির স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান। আমার স্বপ্ন শুধু যে তুমি, যতদিন দেহে আছে প্রাণ। কবির স্বপ্ন শুধু কবিতা, শিল্পী স্বপ্ন শুধু গান। শুরুতেই এত চমৎকার একটি গান, আমার মনে হচ্ছে যে আজকের বিকেলটা আমরা একটা চমৎকার সুরেলা যাত্রার মধ্য দিয়ে যেতে চলেছি। তো বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের যে কোনো অনুভূতি বা রিকোয়েস্টের গান কিন্তু আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বাংলাদেশ বেতার বরিশালের পেজ থেকে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে আমাদেরকে জানান। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি অনেকগুলো কমেন্ট চলে এসেছে। বন্ধুরা, আমাদেরকে সিঙ্গার এসকে ওঝা তিনি বলছেন বাহ চমৎকার। তিনি শুনতে চেয়েছেন পাখিরে তুই খাঁচা ভেঙে এই গানটি। সজীব আহমেদ ভাই, তিনি অত্যন্ত গুণী শিল্পী, আমাদের সবারই প্রিয় এবং জনপ্রিয় মুখ। তিনি বলছেন তারেক সুন্দর লাগছে। সজীব ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন ভাই? সজীব ভাই সে আমাদের বড় ভাই, সে একজন গুণী শিল্পী বরিশালের। আমি আসলে যখনই কোনো গানের মানে আমার দরকার হয় সাহায্যের, সজীব ভাই, মামুন ভাই, তো আমার ওস্তাদ শামীম ভাই, যখন প্রয়োজন হয় আমি তাদের কাছে ছুটে যাই। এর আগে আমার ওস্তাদ বাসুদেব সেন, তার কাছে আমি অনেক দিন তালিম নিয়েছি। এরপর এখন আমার যখনই গানের কোনো প্রয়োজন হয়, ইভেন আমি মাঝে মাঝে এর আগে শিল্পকলায় রফিকের কাছেও বসছি। তো আমার গানের এই বিষয়ে আমি আসলে করি না। আমার যখনই যার কাছে প্রয়োজন হয় যে এটা তপনদার কাছে গেলে ভালো হবে, আমি তখনই তার কাছেই যাই। তাতে আমার কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। বন্ধুরা, আমরা কিন্তু শুনছিলাম আমাদের আজকে আমন্ত্রিত শিল্পী, তিনি দুজন শিল্পীর নাম উচ্চারণ করেছেন। আমরা শুনছিলাম যে রফিক ভাইয়ের নাম তিনি বলেছেন এবং তপনদার নামও তিনি বলেছেন। তারা কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিওতেই উপস্থিত রয়েছেন। আমি এই সুযোগে একটু জানিয়ে দিই যে যন্ত্রাণু সঙ্গে কে কে রয়েছেন। আমাদের সাথে বেহালায় রয়েছেন তপন নাহা, বাঁশিতে রয়েছেন তানজিল আহমেদ, অক্টোপ্যাডে রয়েছেন বিপুল দাস, কিবোর্ডে রয়েছেন রফিকুল ইসলাম, তবলায় নিকন বিশ্বাস এবং গিটারে রয়েছেন ইয়াসিন আলী রানা। অত্যন্ত গুণী এবং কিংবদন্তি সব যন্ত্রশিল্পীদের আমরা আজকে এখানে একই স্টুডিওতে পেয়েছি, এটা সত্যি আমাদের জন্য সৌভাগ্য। এবং আরও অনেকগুলো কমেন্ট চলে এসেছে। চঞ্চল নট্ট তিনি বলছেন চমৎকার পরিবেশনা, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। সভাপতি আপডেট বেতার শ্রোতার ক্লাব সংঘ থেকে আমাদেরকে জানানো হয়েছে শুভেচ্ছা। এছাড়াও উত্তম দেবনাথ তপন তিনি বলছেন অনেকদিন পর শুনছি এবং দেখছি প্রিয় শিল্পী তারেকের গান, শুভেচ্ছা অভিনন্দন রইল। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি বেতারের সকল গুণী যন্ত্রশিল্পীদের এবং উপস্থাপিকা সহ বাংলাদেশ বেতারের সকল কলাকুশলীদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন এবং কোনো রিকোয়েস্টের গান থাকলে অবশ্যই আমাদেরকে শ্রোতা বন্ধুরা জানান, কারণ আমাদেরই আয়োজন আপনাদেরই জন্য বাংলাদেশের সর্বত্র। বন্ধুরা চলুন চলে যাই পরের গানে, আবারও গল্পে ফিরে আসবো। আমি মরে যাব সেই দিন,
আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। ভালোবাসা অপরাধ নয় তো, প্রেম সে তো স্বর্গ, হৃদয়ের অর্ঘ তোমাকে দিয়ে গেলাম হয়তো। ভালোবাসা অপরাধ নয় তো, প্রেম সে তো স্বর্গ, হৃদয়ের অর্থ তোমাকে দিয়ে গেলাম হয়তো। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। ভালোবাসি তোমাকেই বাসব, তোমারই আপন হয়ে, তোমারে সুখে দুঃখে চিরদিন পাশাপাশি থাকবো। ভালোবাসি তোমাকেই বাসব, তোমারই আপন হয়ে, তোমারে সুখে দুঃখে চিরদিন পাশাপাশি থাকবো। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। বাহ, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। চমৎকার কিছু লাইন। আসলে আমার মনে হচ্ছিল গানটা শোনার সময় গানের সুর, গানের কথা এবং তারেক ভাইয়ের দেয়া সব আবেগ যেন মিলেমিশে একটা অনবদ্য সৃষ্টি আসলে আমরা উপভোগ করেছি। অসংখ্য ধন্যবাদ তারেক ভাই আপনাকে। আমরা ইতিমধ্যে আরও অনেকগুলো কমেন্ট পেয়ে গিয়েছি। আমরা দেখছি যে মোহাম্মদ আলমাস আলী তিনি বলছেন খুব সুন্দর অনুষ্ঠান। শামসুজ্জামান হিরো তিনি বলছেন খুব ভালো হচ্ছে, অনেক অনেক শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এসকে ওঝা তিনি বলছেন গুণী যন্ত্রশিল্পী, উপস্থাপিকা এবং সকল কলাকুশলীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। সমীর কুমার তিনি বলছেন নিকন্দা প্রণাম নিবেন। ধন্যবাদ সমীর আপনাকে।
মীর সাব্বির হোসেন শামীম, আমাদের সবার শ্রদ্ধেয় শামীম ভাই, তিনি বলছেন আমার স্নেহতুল্য ছাত্র তারিকুল ইসলামের কাছে আমার দুটি গানের অনুরোধ আছে। একটি হচ্ছে জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, এবং শেখ ইশতিয়াকের আমার মনের ফুল দানিতে শোনানোর জন্য। আমরা অবশ্যই গান দুটো শুনবো। এরপর জয়নাল আবেদিন, তিনি বলছেন রফিকুল ইসলাম লিমনের গান শুনতে চাই প্লিজ। হ্যাঁ, অবশ্যই আমরা একদিন সময় করে শুনিয়ে দেব। ডেভিড সরকার, তিনি বলছেন অনেক ভালো লাগছে। আর শাকুর খান, তিনি বলছেন অসাধারণ সুন্দর আয়োজন, ধন্যবাদ শাকুর ভাই আপনাকে। রফিক স্যারের গান কোনো দিন শোনানো হয় না। জয়নুল আবেদিন, তিনি বলছেন আমরা অবশ্যই একদিন হঠাৎ করেই নিয়ে আসবো রফিক ভাইকে লাইভে, সেদিন কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আর এই কারণে আমাদের বেতারের সঙ্গেও যুক্ত থাকতে হবে। বন্ধুরা, আমরা আবারও ফিরে আসবো কমেন্ট বক্সে এবং আরও অনেক গল্প করব। তার আগে চলুন পরবর্তী গানটি শুনে আসি। তো তারেক ভাই, গানটি শোনার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আসলে আপনার সঙ্গীত জগতে প্রবেশটা কেমন ছিল এবং এর শুরুটা আসলে কিরকম? সঙ্গীত জগতে প্রবেশটা আমার যখন আমি 7-8 পড়ি তখন থেকেই আমার মানে এই সঙ্গীতের যাত্রা শুরু। আসলে আমি প্রথম গান শেখার জন্য ভর্তি হয়েছিলাম প্রান্তিক সঙ্গীত বিদ্যালয়। সেখানে আমাদের ওস্তাদ ছিল অসিত দাস, তারপর মণি দাস স্যার, সবিতা ম্যাডাম, তাদের কাছেই আমার আসলে সঙ্গীতের যাত্রা শুরু। এরপর থেকে আমি যখন শিল্পকলা এখানে এক্সটেনশন হয় তখন আমি শিল্পকলায় আসি। শিল্পকলা আমাদের ওস্তাদজি ছিল বাসুদেব সেনগুপ্ত, তারপর মীর সাব্বির হোসেন শামীম এবং শামীমা মাসুদ মুন্নি। তার পরবর্তীতে চিত্তবাবু, সেও কিছুদিন ক্লাস করিয়েছিলেন। তো এদের কাছেই আমার সঙ্গীত জীবনের মানে হাতে খড়ি বা শেখা, যেটাই বলি আর কি। বাহ, ধন্যবাদ। আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম। আসলে এবার আমরা পরবর্তী গানে যাচ্ছি। তো পরের কোন গানটি আপনি উপহার দিতে চলেছেন? যেহেতু আমার ওস্তাদ মীর সাব্বির হোসেন শামীম, তার অনুরোধ রাখার চেষ্টা করছি আমি আর কি, চেষ্টা করছি তার গান গাওয়ার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। টানা টানা চোখে কালি পরেনি কোনো, হাসিলে গালে টু পরে এখন। টানা টানা চোখে কালি পরেনি কোনো, হাসিলে গালে টু পরে এখন। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সে বনলতা সেন। জীবনানন্দ সংসার আজও আমি সব কিছু ভুলে যাই করিলেন দে। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সে বনলতা সেন। জীবনানন্দ ওই সংসার আজও
টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসিলে গালে টো পরে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসিলে গালে টো পরে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সে বনলতা সেন, জীবনানন্দ সংসারে আজ কি অসাধারণ। সত্যি মানে গানের কথাগুলো যেন একদম হৃদয়ের মধ্যখানটাতে ছুঁয়ে গেল। ধন্যবাদ তারেক ভাই এত চমৎকারভাবে এই গানটি উপহার দেওয়ার জন্য, এবং আরও বেশি ধন্যবাদ দিতে চাই শামীম ভাইকে, কারণ তার কারণেই কিন্তু আমরা এই গানটি আজকে হয়তো বা শুনতে পারলাম। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের কাছে আরও অনেকগুলো কমেন্টস চলে এসেছে। আমাদেরকে মেহেদি হাসান মামুন তিনি বলছেন জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে নিয়মিত সাথে আছি। ধন্যবাদ মামুন, আমাদের সাথেই থাকুন। SMA খলিল তিনি বলছেন সুন্দর। কাউসার আহমেদ বলছেন উপস্থাপনা অনেক সুন্দর, ধন্যবাদ। সজীব আহমেদ ভাই তিনি বলছেন রাকিকে খুব সুন্দর লাগছে, ওর উপস্থাপনা সবসময় ভালো লাগে, এবং তাছাড়া নিক্কন সহ সবাই অনেক ভালো বাজাচ্ছে, ধন্যবাদ। জিয়াউর রহমান আমার শ্রদ্ধেয় জিয়া ভাই তিনি বলছেন রাখিকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো উপস্থাপনা। এবং তারেক ভাইয়ের কথা কি বলবো, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, এই গানটি এটা আমারও রিকোয়েস্ট। আসলে এটা আমি নিজেও চিন্তা করে রেখেছিলাম যে আপনার কাছে এটা শুনতে চাইবো আমি। ধন্যবাদ জিয়া ভাইকে। ডেন্টিস্ট মৃদুল তিনি বলছেন খুব ভালো। এসকে ওঝা তিনি বলছেন হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, এই গানটি শুনতে চাই। তারেক ভাই সবসময় অনেক সুন্দর গান করেন বলছেন মেঘমণি। তানজিল আহমেদ আমাদের সবার প্রিয় বংশীবাদক, তিনি এই মুহূর্তে স্টুডিওতে আছেন, তিনি বলছেন দারুণ পরিবেশনা, শুভকামনা নিরন্তর, ধন্যবাদ। শাকিব হাসান বিদ্যুৎ তিনি বলছেন ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে আমাদের সাথে রয়েছেন। বন্ধুরা অনেকগুলো কমেন্ট পড়ছি আমি, অনেক গানের রিকোয়েস্টও আসছে, আমি চেষ্টা করব তারেক ভাইকে অনুরোধ করে সব গানগুলোই শোনাবার। তো তারেক ভাই আমাদের পরবর্তী আমরা কি গান উপভোগ করতে চলেছি? দেখি অনেক অনুরোধের গানের কথা বলা হয়েছে, আমি চেষ্টা করতেছি তাদের অনুরোধ রাখার জন্য। আসলে একটা ব্যাপার কি, আমরা কিন্তু শিল্পীদের এত কাছ থেকে কখনো পাই না যে শ্রোতারা সরাসরি আমাদের শিল্পীদেরকে দেখছে। আমরা কয়েক গান প্রতিদিন বেতারে অ্যানাউন্সমেন্ট করছি, এবং সেই গানগুলি ঘুরে ফিরে আসছে আবার সামনে। কিন্তু এত প্রশ্ন তো দর্শকরা শ্রোতারা এতটুকু করতেই পারে, এতটুকু অধিকার আমার মনে হয় আছে শিল্পীদের। তবুও মানুষ করে হৃদয়ের গৌরা, বলে সেই তো ভুলে যা সৌরা। তবুও মানুষ করে হৃদয়ের গৌরা, বলে সেই তো ভুলে যা সৌরা। আমি বলি মিছে সব মানুষের জন্য, আমি বলি মিছে সব মানুষের জন্য। ফুলের মতো মানুষের নেই পৃথিবীতে, প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে
হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল। নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল। যারা চায় চিরদিন চেতারা ধন্য, যারা চায় চিরদিন চেতারা ধন্য, আসলে দেবার কারো কিছু আর নেই পৃথিবীতে, প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে বাহ, অপূর্ব একটি পরিবেশনা। পৃথিবীতে কি প্রেম বলে আসলেই কিছু নেই, নাকি প্রেমী সব, প্রেমী সত্য, প্রেমী মহৎ এবং প্রেমী আমাদের জীবন? বন্ধুরা, ইতিমধ্যে আমরা আরো অনেকগুলো কমেন্ট পেয়ে গিয়েছি। আমাদের সাকিব হাসান বিদ্যুৎ, তিনি কমেন্টস করেছেন ময়মনসিংহ থেকে। আমাদের সজীব আহমেদ ভাই, তিনি রিকোয়েস্ট করেছেন রবি চৌধুরীর একটি গান শোনাও তারেক। সাকিব হাসান বিদ্যুৎ, তিনি আমাদেরকে শুভ বিকেল জানিয়েছেন। ডেন্টিস্ট মৃদুল, তিনি বলছেন বাহ, খুব প্রিয় গান, খুব ভালো হচ্ছে, নিকন্দা ভালো বাজাচ্ছেন। শুক্লা ওঝা, তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, একজন কবি এবং ঘোষকও বটে। তিনি কমেন্ট করেছেন সাথে আছি রাজাপুর থেকে, স্নেহের বোন রাখি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ দিদি। তারেক ভাইয়ের একটা তারেক ভাইয়ের গানও ভালো লাগছে, শুভকামনা। ধন্যবাদ দিদি, আমাদের সাথেই থাকুন। সম্রাট এমডি ফারুক, তিনি বলছেন শুভ অপরাহ্ন, যুক্ত আছি ঘাটাইল টাঙ্গাইল থেকে। বাহ, অনেক দূর দূরান্ত থেকে আমাদের সাথে আসলে শ্রোতারা রয়েছেন। দর্শক এবং শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে এই বেতার সমগ্র বাংলাদেশে সর্বক্ষণ আপনাদেরই জন্য। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। তো আমি একটু তারেক ভাইয়ের কাছে একটা বিষয় একটু জানতে চাই যে তারেক ভাই, আপনার তো একটা দীর্ঘ সময়, যেহেতু ক্লাস 7 থেকে আপনি গান করছেন, তো এত বছরের সঙ্গীত জীবন, একটা উল্লেখযোগ্য স্মৃতি আমাদের সাথে কি একটু শেয়ার করা যাবে? যে কোনো স্মৃতি যেটা একদম মন ছুঁয়ে গিয়েছে, এমন কিছু। উল্লেখযোগ্য স্মৃতি বলতে আমরা একটা সময় মানে শিল্পকলাটা যখন জনাজীর্ণ অবস্থা শিল্পকলাটার, তখন ওই শিল্পকলার মানে গান বাজনাটা আমরা 3-4 জনেই ছিলাম, যার মধ্যে আমি, শহীদুজ্জামান মামুন, তারপর রফিকুল ইসলাম, তারপর তপন ছিল একটা ছেলে, তবলা, কাজী মামুন। এরা আসলে আমরা গান বাজা শেষে আড্ডা মারতে গেলো ওইখানেই মারতাম আমরা, ওই শিল্পকলার মধ্যে। আমাদের ওই জায়গায় মাঝে মাঝেই আমরা করতাম, আমরা মানে পিকনিকের মতো করতাম। হারুন ভাই ছিল, হারুন ভাই আল্লাহ তাকে বেস্ট নসিব করুক, সে আমাদের বরিশালের যারা গান বাজনা করি, যারা শিল্পকলামুখী, তাদের এখন যারা স্টেজ পারফর্ম করে তারা সবাই হারুন ভাইকে চিনত। মানে সময় অসময় হারুন ভাইকে আমরা সবাই ডিস্টার্ব করতাম,
তা সে কোনো সময় মানে অনিচ্ছা প্রকাশ করতো না, কিন্তু সে আমাদের যথেষ্ট হেল্প করতো। আমরা মানে মাঝে মাঝেই তার ওখানে 5-7 জন একসাথে হইলেই খিচুড়ি পাকাই খাইতাম। আমার মনে হচ্ছে এটা একটা সুখের বিরক্তি ছিল বলা যায় নাকি? একদিন আমরা মানে করছি সব, ওই সময় আপনার ভিসিআর ভাড়া দিত, আমরা সারা রাত্র ভিসিআর দেখছি শিল্পকলায় বসে, তারপর খিচুড়ি খাইছি। মানে আমাদের ওই সময়ের মজাগুলো একটু ডিফারেন্ট ছিল আর কি, কিন্তু এখন ওই মজা আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে সব মজাগুলোই আর সে বিলীন হইতে আছে। যাই হোক, আমরা তারপরও বরিশালের সাংস্কৃতিক অঙ্গনটা এখনও ভালো আছে, সবাই সবার সাথে যোগাযোগ আছে। বাকি জীবনটা গান বাজনা যতদিন করি এইভাবে সবার সাথে যোগাযোগ রাখতে পারি, আল্লাহর কাছে এই কামনা। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আমরা চলে যাচ্ছি পরের গানে। এই গানটা আমার সঙ্গীত অঙ্গনের সবচেয়ে কাছের ছোট ভাই, যার সাথে আমি সব কিছুই শেয়ার করি। ও আমার আপন ভাইয়ের মতোই, নিকন বিশ্বাস। ওর অত্যন্ত প্রিয় একটা গান, এই গানটা আমারও প্রিয় খুব। আমি সব অনুষ্ঠানেই গাওয়ার চেষ্টা করি, জানি না কতদূর গাইতে পারি বা না পারি। এটা আগেই ও রিকোয়েস্ট করছে যে এই গানটা কিন্তু হইবেই। যাই হোক, চেষ্টা করতেছি। চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলা ভাই রইয়া যাবি, ও ওরা চোখে যা দেখিলা ভাই রইয়া যাবি। চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম ভাই হইয়া যাবে, ও ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে গোপন নয়। চোখেরই নামার সিনাগো একে একে মনের খবর, চোখেরই নামার সিনাগো একে একে মনের খবর, সেও সইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে, ও ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। এই চক্ষুতে রৌদ্র ওঠে আবার ওঠে ঝড়, এই চক্ষুই আপন করে আবার করে পর।
চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর। চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর। সেও সইয়া যাবে ওরা চোখে যা দেখিলাম, রইয়া যাবে ও ওরা চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে। কি চমৎকার লিরিক্সের একটি গান, সত্যি ভাইয়া অসাধারণ অসাধারণ পরিবেশনা। বন্ধুরা, আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমেন্টস আসছে। আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরগুনা সদর উপজেলা থেকে মাইনুল ইসলাম, তিনি কমেন্ট করেছেন। সঞ্জানা হালদার কমেন্ট করেছে, বলছি বাহ বাহ, ধন্যবাদ সঞ্জানা। সুলতানা তানিশা তিনি বলছেন খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। সুমন দাস তিনি বলছেন অসাধারণ পরিবেশনা। মৃদুল তিনি বলছেন আমি একটা জিন্দা লাশ এই গানটি শুনতে চাই। মিসেস কেয়া আক্তার তিনি বলছেন সাথে আছি লালমনিরহাট থেকে। বাহ, মহিউদ্দিন বায়াজিদ আমাদের খুবই প্রিয় একজন ঘোষক, তিনি বলছেন চমৎকার আয়োজন, ধন্যবাদ ভাই। উত্তম দেবনাথ তপন তিনি বলছেন দারুণ পরিবেশনা, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া প্রীতির ডোরে, এই গানটি শোনার অনুরোধ রইল। আসলে অসংখ্য গানের রিকোয়েস্ট আমরা পাচ্ছি, আসলে তারেক ভাইকে সবসময় পাওয়া যায় না, দর্শক শ্রোতারা আসলে সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে আর কি, আমরা যেটা বুঝতে পারছি। তপন নাহা আমাদের খুবই প্রিয় একজন বেহালা বাদক, আমাদের সৌভাগ্য তিনি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। তিনি তারেক ভাইকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ তপন দা আপনাকে। সাইফুল্লাহ মাসুদ তিনি বলছেন ঢাকা থেকে শুনছি। সুমি রায় তিনি ঢাকা থেকে দেখছেন। ইসমাইল হোসেন তিনি যুক্ত হয়েছেন শিবগঞ্জ বগুড়া থেকে। ইসমাইল হোসেন তিনি বলছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। পিঙ্কি সাহা অত্যন্ত গুণী একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি বলছেন খুব ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ দিদি। রিমি সাব্বির আমাদের আরো একজন প্রিয় গায়িকা এবং অত্যন্ত গুণী মানুষ, তিনি বলছেন সুবীর নন্দীর যে কোনো একটি গান শুনতে চেয়েছেন রিমি আপা। শামীম ভাই আবারও কমেন্ট করেছেন। আমরা আবারও কমেন্টস বক্সে চলে আসবো, তার আগে আবার একটি গান শুনে আসি। ভাইয়া এবার একটা রিকোয়েস্ট থেকে গান শোনান। এবার আমি সজীব ভাইয়ের, আমাদের শ্রদ্ধেয় গুণী শিল্পী একজন সজীব ভাইয়ের একটি রিকোয়েস্ট ছিল, সেইটা করার চেষ্টা করছি। সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি ভুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি ভুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। থেমে যাবে জীবন নদী, কাছে আসে মরণ যদি। থেমে যাবে জীবন নদী, কাছে আসে মরণ যদি। ও পারেতে যাব চলে, ফিরে যে কবু পাবে না,
সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি ভুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। খুঁজে পাবে অনেক সাথী, কেটে যাবে আধার রাতি। খুঁজে পাবে অনেক সাথী, কেটে যাবে আধার রাতি। দুনয়নে স্বপ্ন ছাড়া আমাকে যে দেখবে না, সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি ভুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। বাহ, চমৎকার পরিবেশনা। ধন্যবাদ, ধন্যবাদ তারিক ভাই। সজীব ভাইয়ের পছন্দের গান আমরা শোনাতে পেরেছি, এজন্য সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে কমেন্টস করেছেন শামীম, মীর সাব্বির হোসেন শামীম। তিনি বলছেন, এমন চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক সহ সকল কর্মকর্তা এবং যন্ত্রশিল্পীদের সাথে উপস্থাপিকা রাখির অপূর্ব উপস্থাপনা। রাখির বাবা এক সময় আমার ছাত্র ছিলেন শিল্পকলায়। হ্যাঁ, সত্যি আমার বাবাও এক সময় ছাত্র ছিলেন মীর সাব্বির হোসেন শামীম ভাইয়ের। সত্যি আসলে বেতারের এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আমরা শ্রোতাদের খুবই কাছে যেতে পারছি এবং আমাদের যে গুণী শিল্পীরা রয়েছেন তাদের সাথে একটা সরাসরি ইন্টারাকশন তৈরি হচ্ছে। ধন্যবাদ বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক মহোদয়কে যে এত চমৎকার একটি উদ্যোগ হাতে নেবার জন্য। তাপস দত্ত তিনি বলছেন, সব গানগুলোই ভালো লাগছে, নিকন্দার তবলা অসাধারণ। আসলে আমরা সবাই নিকন্দার তবলার ফ্যান আর কি, যেটাকে বলা যায়। শাহাবুদ্দিন ইলিয়াস তিনি বলছেন, সাথে আছি মেহেন্দিগঞ্জ বরিশাল থেকে। তানজিল আহমেদ তিনি বলছেন, অসাধারণ গায়কি ভাই। নুরুল আমিন চৌধুরী তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। মেজমা উদ্দিন মৃধা তিনি বলছেন, দৃশ্যটা খুবই সুন্দর, অনুষ্ঠানও অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ মেজবা ভাই আপনাকে। সাইফুল্লাহ মাসুদ তিনি বলছেন, সাগর পাড়ের মানুষ মোরা মুগো বাড়ি বরিশাল। বাহ, বরিশালের একটি গান শোনার জন্য অনুরোধ করেছেন তিনি ঢাকা থেকে। শাহিদা খানম অত্যন্ত গুণী একজন উপস্থাপিকা, তিনি বলছেন, দারুণ আয়োজন, কীর্তন খোলার পারে সুন্দর মুহূর্ত। ধন্যবাদ শাহিদা আপা। আমাদের সাথে আরো রয়েছেন মৃধা সুশান্ত, তিনি সুশান্ত মৃধা তিনি বলছেন, বাহ চমৎকার পরিবেশনা, প্রাণটা জুড়িয়ে গেল। ফারহানা আক্তার তিনি বলছেন, সুন্দর পরিবেশনা। আসলে এরকম অসংখ্য কমেন্টস আমরা দেখছি এবং রিকোয়েস্ট আমরা পাচ্ছি। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং কমেন্টস করতে থাকুন। আবারও গল্পে ফিরবো, তার আগে শুনে আসি পরের গানটা। আমার একজন ওস্তাদের নাম স্মরণ করতে ভুল হয়েছে, ওস্তাদ মাফ করবেন। ওস্তাদ নুরুল আমিন চৌধুরী আমার গান শুনতেছেন, ওস্তাদ আপনাকে সালাম। আমার মতো এত সুর নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে
আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসের নাম। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। কি চমৎকার পরিবেশন! আসলে আমরা একটা কি বলবো, চিরসবুজ গান বলা যায় না বাংলায়। আসলে এত পছন্দের একটা গান, এমন কোনো মানুষ নেই যার মনে হয় এই গানটা পছন্দের না। আসলে চমৎকার একটি পছন্দ, চয়েস আপনার। ধন্যবাদ তারেক ভাই। আমাদের কাছে ইতিমধ্যে আর অনেকগুলো কমেন্টস চলে এসেছে। শহীদুজ্জামান মামুন ভাই, তিনি আমাদের সাথে লাইভে আছেন। তিনি বলছেন খুবই ভালো হচ্ছে প্রোগ্রাম, তারেক সহ সকলকে অনেক ভালোবাসা শ্রদ্ধা আপনার প্রতি ভাইয়া। সুলতানা তানিশা, তিনি বলছেন শিল্পীর গান আর বাঁশির সুর দুটোই মন ছুঁয়ে যায়। বাঁশিতে রয়েছেন তানজিল আহমেদ ভাই। সত্যি দুটো মিলেমিশে যেন একাকার, শুধু তাই বলবো না, আনুষঙ্গিক সকল বাদ্যযন্ত্র সব মিলিয়ে যেন আসলে অনবদ্য একটি মুহূর্ত আমরা কাটাচ্ছি। আমাদেরকে নিক্কন বিশ্বাস, মানে আমাদের তবলায় যিনি সহযোগিতা করছেন নিক্কন দা, তিনি বলছেন তারেক দা আমি কৃতজ্ঞ আমার রিকোয়েস্টে রাখার জন্য। তরুণ বাছার, তিনি বলছেন খুবই সুন্দর পরিবেশনা তারেক ভাই। ডালিয়া জামান, তিনি বলছেন আমার ভালোবাসার মানুষকে একটি গান ডেডিকেট করতে চাই, সে আমার চোখের আড়ালে, আমি তাকে বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি। ভাইয়ার পছন্দ অনুযায়ী একটি গান, এমন একটি গান শোনাবেন যাতে আমি ভালোবাসি তার কাছে পৌঁছে দিতে পারি। অবশ্যই ভাইয়া, এই গানটা স্পেশাল হবে। আর এরপরে অবিনাশ সমদ্দার, তিনি বলছেন বাঁশির আওয়াজ খুব সুন্দর, তবে তবলা একটু কম শোনা যাচ্ছে, তবলার সাউন্ডটা মনে হয় একটু ঠিক করা দরকার। অবিনাশ সমদ্দার, তিনি বলছেন নিক্কন দা তবলার সাউন্ড একটু বাড়াতে হবে। তাপস দত্ত, তিনি বলছেন প্রিয় গানগুলো শুনতে পেলাম, খুব ভালো লাগলো। সাজিব আহমেদ ভাইয়া আমাদের তারেক ভাই অনেক প্রশংসা করে বলছেন অনেক ভালো গিয়েছ। জেসমিন ক্লারা বিশ্বাস, তিনি বলছেন তারেক দাদা খুবই কম গান শোনা হয় আপনার কাছ থেকে, কিন্তু আজকে 1 ঘন্টা আপনার গান শুনতে পারবো, এটা সত্যিই সৌভাগ্যের। এবং বাংলাদেশ বেতার বরিশালের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তারেক দাদাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন আমাদের সুন্দর সুন্দর গান গেয়ে মুগ্ধ করবার জন্য। সত্যি আসলে আমরা ধন্য যে এত গুণী একজন শিল্পীকে আমাদের মাঝে পেয়েছি। আমরা চলে যাচ্ছি পরের গানটিতে। আসলে আমাদের শিল্পীদের, আমাদের যারা অনুরোধ করতেছেন তাদের মধ্যে অনেকে ফোক গানের অনুরোধ করছেন। আসলে আজকের অনুষ্ঠানটা আধুনিক গানের, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত যে ফোক গান করার ইচ্ছে থাকলেও করতে পারতেছি না। যাই হোক, পরবর্তীতে আবার কোনো একদিন হয়তো ফোক গান শোনাবো। আর আমাদের জেসি মানে জেসমিন, আমাদের নিক্কনের সহধর্মিনী,
সেও শুনতেছে তার তার দাদার গান। ধন্যবাদ। আমাদের হয়তো এটাই আমাদের সর্বশেষ পরিবেশনা। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আগামীতে আরও ভালো করার চেষ্টা করব। আমি এখন আমাদের এই যে গানটি, এই গানটি হচ্ছে আমাদের উপমহাদেশের বিশিষ্ট গুণী শিল্পী মেহেদী হাসান, ওস্তাদ মেহেদী হাসান, তার একটি গান। এটি আমাদের কথা ও সুর আশরাফুজ্জামান, এর পরবর্তীতে আমাদের মিঠু গিয়েছে, এবং আরও অনেক শিল্পীরা গেছে, যা গাওয়ার চেষ্টা করছি। হারানো দিনে কথা মনে পড়ে যায়, হারানো দিনে কথা মনে পড়ে যায়, পাই না ভেবে কি যে করি হারানো দিনে কথা মনে পড়ে যায়, হারানো দিনে কথা মনে পড়ে যায়। স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে, আমারে কাদাই সে তো রয়ে রয়ে, নীরব বেদনা দিয়ে ভুলিও আমার কথা মনে পড়ে যায়, হারানো দিনে কথা মনে পড়ে যায়। বন্ধুরা, কথায় কথায় গানে গানে শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠানের সময়। আপনাদের শ্রবণ সঙ্গী হতে পেরে সত্যি আমরা ধন্য। বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন গান, নতুন শিল্প, নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলাদেশ বেতার বরিশালের সাথেই থাকুন। ধন্যবাদ।